পাওয়ারসেল মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকে ইন হাউস ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত আছেন কিন্ডারগার্টেন কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব কাজী আব্দুর রহমান স্যার। আমরা এখন আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী থেকে একটা গানের এক অন্তরা করে শুনব, কারণ পাওয়ারসেল মডেল স্কুলের শিক্ষকগুলো আসলেই সত্যি পাওয়ারফুল। সকলেরই বিভিন্ন এক্সট্রা অর্ডিনারি আছে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে সকলেই ভালো করেন। তো সেই দিক থেকে আজকে আমরা সবার থেকে একটি গানের একটা কলি করে শুনব। প্রথমে আমাদের সম্মানিত শিক্ষক জনাব মাহবুব স্যার থেকে শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ। পাওয়ারসেল মডেল স্কুলের সম্মানিত অধ্যক্ষ, আমার সামনে উপস্থিত আছেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সম্মানিত সভাপতি, আপনাকে আমার পক্ষ থেকে অন্তঃস্থ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি না। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি না। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। ধন্যবাদ, অনেক সুন্দর গেয়েছেন। এবার আমরা আমাদের সম্মানিত শিক্ষক করছি একটি গান পরিবেশন করার সুযোগ দান করেছেন। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মরণ দিও চোখ বুঝলে যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। ধন্যবাদ আমিনুর রহমান স্যারকে, অনেক সুন্দর একটি গান পরিবেশন করছেন। এই পর্যায়ে জনাব হাফিজুর রহমান স্যার। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। ধন্যবাদ জনাব হাফিজ স্যারকে, অনেক সুন্দর একটি দেশাত্মবোধক গান পরিবেশন করছেন। এ পর্যায়ে জনাব সজীব স্যারকে। अस्सलाम वालेकुम वरहमतुल्लाह। फासिलों को तकल्लुफ़ है हमसे अगर, हम भी बेबस नहीं, बेसहारा नहीं। खुदूनी को पुकार
ढूंढते में अगर पाँव तक जाएंगे, नूर से नूर ही हम वहाँ जाएंगे, ढूंढते ढूंढते लोक तक जाएंगे। ধন্যবাদ সজীব স্যারকে। মাশাআল্লাহ। হ্যাঁ, এবার সুফিয়া ম্যামকে আমরা একটা গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। অনেক ধন্যবাদ ম্যাডামকে। এ পর্যায়ে কবরে দে ম্যাডাম একটি গানের অংশ বিশেষ পরিবেশন করবেন। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতা মরমরে বাজে কত সুরে বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতা মরমরে বাজে কত সুরে বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণে রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। অনেক ধন্যবাদ কবরে ম্যামকে সুন্দর একটি গান অংশ বিশেষ পরিবেশন করার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি এখন গান করছি আগে কি সুন্দর দিন কাটাইতাম, যেখানে আমাদের অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে আমরা আমাদের এই দেশটি গড়ে তুলব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার সম্মিলিত প্রয়াসে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। বালাগান ঘাটু গাহান আনন্দের তুফান, বালাগান ঘাটু গাহান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ধন্যবাদ ঈশিতা ম্যামকে সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। এ পর্যায়ে সর্বশেষ আমাদের আসসালামু আলাইকুম। শিরায় শিরায় রক্তে রক্তে মিশে গেছে শয়তান, এ যুগের নামের মুসলমান। শিরায় শিরায় রক্তে রক্তে মিশে গেছে শয়তান, এ যুগের নামের মুসলমান, ওরা যে বড়ই বেঈমান। ধন্যবাদ আমাদের ম্যাডামকে। এরই মধ্যে শেষ হলো আমাদের এই বিশেষ পর্ব, এই গান পরিবেশন। আসলে আপনাদেরকে আল্লাহ যে দারাজ কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠটাকে যদি কাজে লাগিয়ে ছড়া গানের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন গান, কবিতা, ছড়া, ছন্দে ছন্দে যদি শেখাইতে পারেন, আমি মনে করি এই অল্প সময়ের মধ্যে আমাদের বাচ্চারা অনেক কিছুই শিখতে পারবে।
কারণ আমাদের স্লোগানই হলো হেসে খেলে পড়ি জীবনটাকে গড়ি। এবার আমাদের সকল শিক্ষককে দাঁড়িয়ে আমাদের ইনস্টিটিউট সঙ্গীতের প্রথম 2টা লাইন একসাথে পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি। ভোর হতে এই পণ করেছি পাওয়ার সেলে যাব, পাওয়ার সেলে গিয়ে মোরা আদর্শবান হব। ভোর হতে এই পণ করেছি পাওয়ার সেলে যাব, পাওয়ার সেলে গিয়ে মোরা আদর্শবান হব। পাওয়ার সেলের শিক্ষকেরা সত্যি অনেক ভালো, তারা মোদের দেখিয়েছেন জীবন গড়ার আলো। পাওয়ার সেলের শিক্ষকেরা সত্যি অনেক ভালো, তারা মোদের দেখিয়েছেন জীবন গড়ার আলো। তাই তো আমার মন ছুটে যায় সেথায় বারংবার, তাই তো আমার মন ছুটে যায় সেথায় বারংবার। পাওয়ার সেল মডেল স্কুল আমার অহংকার, পাওয়ার সেল মডেল স্কুল আমার অহংকার। ধন্যবাদ সকল শিক্ষককে। একদম সর্বশেষ আমরা আজকে আমাদের ইন হাউস ট্রেনিংয়ের উপর সংক্ষেপে 1 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কিন্ডারগার্টেন কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আব্দুর রহমান স্যারকে। ধন্যবাদ আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার, পাওয়ার সেল মডেল স্কুলের সম্মানিত প্রিন্সিপাল জনাব জহুরুল করিম স্যার, উপস্থিত আমাদের সামনে সম্মানিত অত্র স্কুলের শিক্ষক শিক্ষকমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আছেন তাদেরকে নমস্কার। আসলে ট্রেনিং বিষয়টা নতুন করে শিক্ষার কিছু নেই, যেটা আপনারা আগে শিখছেন সেটাকে যারা একটু জানিয়ে দেওয়া। আর আমরা যে পড়ালেখা করছি সেটার সাথে বাস্তবতা আসলে কিন্তু কতটুকু মিল আপনারা ক্লাসে গেলেই বুঝতে পেরেছেন। কথা বুঝতে পেরেছেন? আমরা যে থিওরিক্যাল লেখাপড়া করছি সেটার সাথে আমাদের ক্লাসের বাস্তবতা, আমাদের শিক্ষার্থীদের বাস্তবতা চিন্তা করলে বোঝা যায় যে আমরা অনেক পিছিয়ে আছি। আমি বিদ্যাগত শুধু আপনার বিদ্যাটা অর্জন করার জন্য আমাদের একটা সার্টিফিকেট অর্জিত হয়ে যায়, কিন্তু প্রকৃত যে ট্রেনিং, যেটা হাতে কলম শিক্ষা, সেটা কিন্তু আমরা কিন্তু শিক্ষা জীবনে পাইনি। এখন আপনারা শিক্ষকতার মহান পেশায় এসে এই স্কুলে এসে বা অন্য কোনো স্কুলে গেলেও এই বিষয়গুলো হাতে কলম আপনাদেরকে শিক্ষার মতো আজকে স্যার কিন্তু আপনাদেরকে হাতে কলমে শিখিয়েছেন, ঠিক আছে? যেটা একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে যেই বিষয়টা স্যার উপস্থাপন করেছেন, আপনারা যে বিষয়টা আজকে এখানে খাতার মধ্যে মূল্যায়ন করেছেন, লিখেছেন, এবার যদি আপনি আপনার শিক্ষার্থীদেরকে ক্লাসে করার চেষ্টা করেন, আশা করি তারা আগের চেয়ে অনেক ভালো করবে এবং ক্লাসে মনোযোগী হবে। আপনি যত ক্লাসটাকে বেশি অ্যাটেন্ড করবেন, যত আপনি অ্যাক্টিভ হবেন, যত অ্যাটেন্ড করবেন, তাহলে বাচ্চারা তত বেশি ক্লাসে কী হবে, মনোযোগী হবে। ক্লাসে মনোযোগী হলে বাচ্চা অনেকটাই লেখাপড়ায় তার ভালো রেজাল্ট, তার যেটা চিন্তা, আপনাদের যে চিন্তা চেতনা, আপনাদের যে ইচ্ছা, স্যার যেটা চায়, আপনারা যেটা চাচ্ছেন, অভিভাবক যেটা চাচ্ছেন, সেটাই হবে। যদি আমরা আমাদের যেই কার্যক্রম, স্যার যে কার্যক্রমগুলো যেভাবে করেছে এইভাবে যদি আপনারা প্রতিদিন ক্লাসে এটা অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে সম্ভব। অনেকে আছে, অনেক টিচার আছে দীর্ঘক্ষণ পড়াইতে থাকে, শুধু পড়াইলেই বেশি পড়াইলে কিন্তু ভালো টিচার হওয়া যায়। ভালো টিচার হওয়ার জন্য অনেকগুলো ঠিক আছে, কম পড়াইও আপনি ভালো টিচার হতে পারবেন, সকলের প্রিয় শিক্ষক হতে পারবে। সেটা হোক অভিভাবক, হোক শিক্ষার্থী, হোক ম্যানেজমেন্ট, সবারই প্রিয় শিক্ষক হতে পারবে যদি যে টেকনিকগুলো আছে একজন টিচারের, একজন আদর্শ টিচারের যে টেকনিকগুলো আছে, সেগুলো যদি আপনি ক্লাসে কম করতে পারেন। স্যার যে বিষয়গুলো শিখিয়েছেন এগুলো আপনারা জানেন, জাস্ট হয়তো পক করতেন না, এখন থেকে পক সবাই জানার না, বিষয়টা এমন নয়, আমরা সবাই সব কিছু জানি, জাস্ট হয়তো আমরা বিষয়টা মনে করি এখানে পক করা হবে কিনা, বা এটা এখানে পক করলে কী হবে এই বিষয়টা। তো যাই হোক, আপনাদের প্রতি শুভেচ্ছা রইল। আশা করি স্কুলের জন্য, স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি যে বিষয়গুলো চায় সেইগুলো আপনারা পালন করবেন। আর বেশি বেশি প্রশিক্ষণ নেওয়ার ইন হাউস ট্রেনিংগুলো আসলে খুব দরকার। হ্যাঁ, ইন হাউস ট্রেনিং তো সবাই ট্রেনিং পাওয়ার তো আমাদের একটা সুযোগ নেই, যেহেতু আমরা কিংস স্কুলে আছি, সেটা আমাদেরকে এইভাবে ইন হাউস ট্রেনিং দিয়ে আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। আপনারা ভালো টিচার সবাই, কিন্তু আরও দক্ষ হতে হবে। যত বেশি দক্ষ হবে তিনি তত বেশি জনপ্রিয় হবে। আমরা তো প্রিয় শিক্ষকের জন্য অনেক কিছু চিন্তা করি, যে অনেকেই বলে, অনেকে আমরা চিন্তা করি আমি এত ভালো পড়াই, ক্লাসে এত পড়াই, এত পরিশ্রম করি, কিন্তু স্টুডেন্টরা আমাকে ভালোবাসে, ওই অমুক স্যারকে ভালোবাসে, অমুক প্যারেন্টকে ভালোবাসে, এটা মেনে হয়।
মানে বেশি পড়াইলে বা বেশি কাজ করলে বেশি টাকা না, টেকনিক ওয়াইজ আপনি আনন্দ দিয়ে যদি স্টুডেন্টকে পড়াইতে পারেন তাহলে কিন্তু আপনি ফেভার শিখতে পারবেন, আপনি ভালো টিচার হবেন, আপনি সুনাগরিক এবং সুটিচার যেটা বলা হয় সেটা আপনি করতে পারবেন। সেটা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে বন্ধের দিনে আপনারা এসে আপনাদের সন্তানদের এবং স্কুলের এবং নিজেদের কল্যাণের জন্য ইনহাউস ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন, তার জন্য পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আর যে কথাটা বললো আমাদের আজকে সম্মানিত অতিথি, যে যেখানে বাচ্চারা আনন্দ পায়, আনন্দের মাধ্যমে আমাদেরকে পড়ালেখা করাইতে হবে। যেহেতু আপনাদেরকে আল্লাহ তারাজ কণ্ঠ দিয়েছেন, আমি আবার বলছি আপনাদেরকে সুন্দর কণ্ঠ দিয়েছেন, এই সুন্দর কণ্ঠটাকে কাজে লাগান। যেন আমাদের স্লোগানই হলো হেসে খেলে পড়ি জীবনটাকে গড়ি। আমরা যেন হেসে খেলে পড়িয়ে বাচ্চাদেরকে আনন্দ দিয়ে বাচ্চারা যেন স্কুলে আসার জন্য পাগল হয়ে যায়, স্কুলে পড়ার জন্য, স্কুলে আসার জন্য যেন এই কি উদ্গ্রীব থাকে। হ্যাঁ, এভাবেই আমরা বরাবর ইনশাল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত বা অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশন এখানে শেষ করছি। ধন্যবাদ।